এই জগৎটা আমাদের আসল নয়, পর জগৎটা আমাদের আসল। অতএব পর জগৎটা যেন আমাদের নষ্ট না হইয়া যায়। এই দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন, ওই দুনিয়াতে যেন আমাদের জাহান্নামে যেতে না হয়, সেই জন্য আপনাকে সালাত আদায় করতেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। পবিত্র রমজান মাহিনা সামনে চলে আসছে, আপনাকে একটা মাস রোজা দান করি নাই, আমি তোমাকে সমস্ত জিনিস দান করেছি। তোমাকে হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসারের পানি পান করলে এটা জান্নাতের টিকিট হয়ে যায়। যে হাউজে কাউসারের পানি পান করলে 50 বছরের সমান দিন হয়, ওই দিনটা 50,000 বছরের সমান একটা দিন হয়। ওই দিনে মানুষের পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান যে করে নিল, তার জন্য পুলসেরাত পার হওয়া আসান হয়ে গেল, হাসরের ময়দান তার জন্য আসান হয়ে গেল, জান্নাত পাওয়া তার জন্য আসান হয়ে গেল, জাহান্নাম থেকে তার মুক্তি হয়ে গেল। জানবেন ডান হাতে তার আমলনামা হয়ে গেল, জানবেন তার নেকির পাল্লা ভারী হয়ে গেল। এটা হলো তার প্রথম সার্টিফিকেট। হাসরের ময়দানে আল্লাহর নবী এক গ্লাস করে যে হাউজে কাউসারের পানি আপনাদের পান করে দিবেন, এই পানি যার ভাগ্যে জুটে গেল, জানবেন সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। বলো নবী, তুমি আমাকে কি দিবে? এত বড় সম্পদ, এত বড় সম্মান আমি তোমাকে দিলাম, তাহলে তুমি আমাকে কি দিবে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ তুমি কি নেবে? আল্লাহ বলছেন, বলো তুমি কি দিবে? নবী বলছেন, আল্লাহ তুমি বলো কি নেবে? আল্লাহ বলছেন, বান্দারে আমি কোনো জিনিসই চাই না, তবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। দুটো জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। নাম্বার 1 ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। নাম্বার 2 ওয়ানহার, তুমি কুরবানি করো। কুরবানি করো, কুরবানি হইয়া যাও। 1 নম্বর কুরবানি করো, 2 নম্বর হলো কুরবানি হয়ে যাও। ইসলাম দরদি ভাইরা আমার, ফাসাল্লি আল্লাহ বললেন সালাত আদায় করো, তাহলে আমাদের নামাজ পড়তেই হবে। প্রথম কাজ হলো সালাত, প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন 3টা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো। নাম্বার 1, নামাজের টাইম যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করে নাও, নামাজটা আদায় করে নাও, খবরদার যেন বিলম্ব করিও না। যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি এদের বিবাহ দিয়ে দাও, বিবাহ বন্ধনে বেঁধে দাও। নিজের পায়ে দাঁড়াক এটা তোমরা ভাবিও না। নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো আল্লাহ, নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো সেই প্রভু দয়াময়। কোনো মানুষ কাউকে নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং কোনো মানুষ নিজেও দাঁড়াতে পারে না। যদি তাই হতো তাহলে অনেক লোক নিজের পায়ে দাঁড়িয়ে যেত, আর অনেক লোকই তার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে দিত। তা পারে না। আল্লাহ যাকে দাঁড়ায় সেই দাঁড়িয়ে যায়, আল্লাহ যাকে দেয় সেই পায়, তাছাড়া এমনি অন্য কেউ পায় না। সুখ তো সবাই চায় কিন্তু সবাইকে সুখ হয় না, সুখ তো সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না। ইসলাম দরদি ভাইরা আমার, সুখ সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না, আর সুখ সবাইকে সয় না। ইসলাম দরদি বন্ধ। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে ওই প্রভু দয়াময় সেই আল্লাহর নাম তোমরা জপো, সেই আল্লাহর নামের বন্দনা তোমরা গাও, যেই মহান আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা রক্ত পানি হইতে বা একটু রক্ত হইতে লুথড়া হইতে তোমাদের সৃষ্টি করেছে, সেই প্রভুর নাম পড়ো। সেই প্রভুর নাম পড়তে গেলে প্রভুর ইবাদত করতে হবে। ইবাদত বন্দেগী করতে হলে আপনাকে তার ভঙ্গি শিখতে হবে, তার নিয়ম কানুন শিখতে হবে। নিয়ম কানুন শিখতে গেলে মাদ্রাসায় আসতে হবে। এই কথাটা বলে গেছেন মাদানী সাহেব, মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসাটিকে রাখতে হবে। তাহলে মাদ্রাসায় আসলে কি হবে?
কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে, মসজিদিনিয়াতের শিক্ষা হবে। আপনি এমনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না আসবেন। হাদিসে লেখা আছে, যখন তুমি বিছানায় শয়ন করবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। বিছানা থেকে যখন উঠবে একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাথরুমে ঢুকবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুম থেকে উঠবে একটা দোয়া পড়ো, গুফরানাকা আল্লাহুম্মা। মসজিদে প্রবেশ করবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। মুখ দেখবে আয়নায়, সকালবেলায় ব্রাশ করবে, আপনাকে মানজুন মানতেই হবে, আপনাকে দাঁতন করতেই হবে। কারণ দাঁতন করা, মানজুন মাজা, এটা হলো আমাদের ইসলামের একটা বিধান, এটা হলো ইমানের একটা অঙ্গ। আল্লাহর নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বললেন, মিসওয়াক করা আমার উম্মতের উপরে বড় মুশকিল হয়ে যাবে। এটা যদি আমি না ভাবতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাঁতন করা আমি ফরজ বানিয়ে দিতাম। তাহলে মিসওয়াক করা কেমনই জিনিস, দাঁতন করা কেমন জিনিস। ব্রাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহর নবী সন্তুষ্ট হন, ফেরেশতাগণ সন্তুষ্ট হন, আত্মীয় স্বজনও সন্তুষ্ট হন, ছেলে মেয়েও সন্তুষ্ট হন, এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বউ সন্তুষ্ট হয়। সবাই সন্তুষ্ট দাঁতন করলে, মানজুন মাজলে, ব্রাশ করলে। কারণ ব্রাশটা যখন করবেন তখন মুখের গন্ধ আর থাকবে না, তখন কি হবে, আপনাকে নিজকেও ভালো লাগবে, ছেলে মেয়ে পাশে বসে থাকবে, কথা বলবেন, তাদেরকেও ভালো লাগবে। আবার আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরও ভালো লাগবে। চায়ের দোকানে বসবেন, চা খাবেন, গল্প করবেন, মুখ দিয়ে গন্ধ বের হবে না, তারাও ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহর নবী ভালোবাসবে। রাত্রিতে যখন বিছানায় শুবেন, আপনার অর্ধাঙ্গিনী বউটা এসে পার্শ্বে ঘুমাবে, পার্শ্বে শুবে, দুজনে একটা বালিশে মাথা দিয়ে দুনিয়ার গল্প করবেন, কিছু আনন্দ করবেন। আজকে কত লাভ হইল, আজকে ব্যবসায় ক টাকা লাভ হলো, আজকে ইনকাম কত হলো, আমাদের লাভ লিখে যে দেখা গেল। বলো জামাইটা কেমন লাগলো, বিআইনের কথা কেমন লাগলো, দুনিয়ার আলোচনা করবেন। দুজনের মুখটা এক জায়গাতে থাকবে, মুখে মুখে যখন কথা বলবেন তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে না। দুজনাতে আনন্দের সঙ্গে কথা বলবেন এবং আনন্দের সঙ্গে রাত্রি যাপন করবেন। কিন্তু যখন আপনি ব্রাশ করবেন না, যখন আপনি মুখের মানে দাঁতন করবেন না, তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে, আপনাকে নিজকেও খারাপ লাগবে। চায়ের দোকানে বসে গল্প করবেন, অন্য লোক যদি মুখে না বলে তাও দেখেন মুখে এইরকম কাপড় দিবে, কারণ আপনি কথা বলছেন আর ভক ভক করে গন্ধ ছুটছে। ছেলেরাও কাছে কথা বলতে চাইবে না। রাত্রে ঘুমানোর সময় তো বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে। যদি বলে ওই দিকে মুখ ঘুরাচ্ছ কেন গো, না তো কট লেগে গেছে। আসলে কট লাগেনি, মুখের দুর্গন্ধ, ওই গন্ধর লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু বলতে তো পারছে না। আপনি সিগারেট খেয়েছেন, বিড়ি খেয়েছেন, হ্যাঁ জর্দা খেয়েছেন, কিন্তু ব্রাশ করেননি, হ্যাঁ গন্ধ ছুটছে। মেয়ে ছেলেরা ওটা পছন্দ করেন না, প্রায় মেয়ে ছেলে। এখন 100টার মধ্যে 5টা মেয়ে হয়তো পছন্দ করতে পারে, কিন্তু 95টা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না। সেই গন্ধ বিড়িরই হোক, সিগারেটেরই হোক, খৈনি খসানেরই হোক, গুলতামাকেরই হোক, জর্দারি হোক, একটা গন্ধ, এই গন্ধ মেয়েরা পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে সেন্ট, মেয়েরা পছন্দ করে রং, মেয়েরা পছন্দ করে কালার।
মেয়েরা পছন্দ করে ভালো জিনিস, মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে এরা খুব পছন্দ করে। আপনার গায়ের জামাটা যদি রঙিন হয়, গায়ের জামাটা যদি সুন্দর হয়, এটা ওরা খুব পছন্দ করে। গায়ের গন্ধ যদি আপনার সেন্ট বের হয়, আতরের খুশবু যদি বের হয়, তাহলে তারা খুব পছন্দ করে। তারা রং পছন্দ করে এবং তারা সেন্ট পছন্দ করে। সেই জন্য আল্লাহ নবী বললেন, লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লা সালাতিনা। নবীকে বলা হলো, নবী গো ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়া নাহার, এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো। তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে দোয়াগুলো লাগবে, এই দোয়াগুলো শিখতে হবে। অন্তত 12 রাকাত নামাজে 12টা সূরা আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে এটা করবেন কোথায়, এটা জানবেন কোথায়? এটা মাদ্রাসায় পাওয়া যাবে। তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দিনিয়াতের শিক্ষা। এই শিক্ষা আপনাকে দিতেই হবে, এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে, নইলে ইবাদত বন্দেগী হবে না। সূরা ফাতিহা না পড়লে নামাজই তো হবে না, দুরূদ শরীফ না জানলে নামাজ তো হবে না, দোয়ে মাসুরা না জানলে আপনার তো নামাজ হবে না, আত্তাহিয়াত ও তাশাহুদ না জানলে আপনার নামাজ হবে না। তাহলে এগুলা জানতে গেলে মাদ্রাসায় আসতে হবে। সেই জন্য আল্লাহ বলেছেন ইকরা, আল্লাহ নবীকে বলছেন, নবী গো তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নাম পড়ো যেই প্রভু তোমাকে সৃষ্টি কইরাছে। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সবচাইতে মূল্যবান বান্দা, সবচাইতে আমার নিকটে মাহবুব বান্দা, সবচাইতে আমার নিকটে ভালো বান্দা ওই ব্যক্তিরা যারা নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের আদেশ দেয়, নিজে মন্দ কাজ করে না, অপরকে মন্দ কাজের আদেশও দেয় না, এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকে। আল্লাহ বললেন, এরাই হলো আমার বান্দা, এরাই হলো আমার খালেস বান্দা, যারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে মন্দ কাজ করবে না, অপরকে মন্দ কাজের আদেশও দিবে না, আর আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল থাকবে। আল্লাহর নবী বর্ণনা দিলেন, কিছু যদি চাইতে হয় তাহলে তোমার আল্লাহর কাছে চাও, কিছু সাহায্যের দরকার যদি হয় তোমার প্রভুর কাছে সাহায্য চাও, অন্য কার কাছে সাহায্য চাইও না। অন্যের যদি তোমাকে সাহায্য করে সেই সাহায্যে তোমার পেট ভরবে না, সেই সাহায্যে তোমার পেট ভরবে না। আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি দেয় তাহলে তোমার পেট